কিছু কিছু সম্পর্ক অযত্নে অবহেলায় নষ্ট হয়ে যায়। সেই সম্পর্কগুলোকে যদি পুনরায় রূপ দিতে চাই তাহলে একটু এফোর্ট তো দেখানোই লাগে। যেমন আমাদের অনেক বছর পুরনো এই ওভেন র্যাকটা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজ আমি আমার শখের এই কর্নারটাকে রং করব। বেশ কয়েক বছর আগে প্রথমবারের মতো যখন আমাদের বাসায় ওভেন এসেছিল, তখন আম্মু ওভেন র্যাক না কিনে নিজে অর্ডার দিয়ে এই ওভেন র্যাকটা বানিয়েছিল। বাট পরবর্তীতে এইটাকে আর বার্নিশ করাই হয়নি। তাই আজকে ভাবলাম কেননা বাসা চেঞ্জ করার আগে আমার এই শখের কর্নারটাকে নতুন আরেকটু রূপ দেয়া যাক। কতদিন ধরে এটা পড়েছিল, আর আমরা যে বাসাটাতে বর্তমানে ছিলাম সে বাসাটাতে প্রচুর ধুলাবালি জমে যেত, যার কারণে যত বাড়ি মুছে মুছে রাখতাম না কেন বার্নিশ নষ্টই হয়ে গিয়েছে। এই যে একটু আগে বললাম না, সম্পর্কগুলোকে যেরকমভাবে যত্ন নিতে হয়, না হলে অবহেলায় নষ্ট হয়ে যায়, ঠিক ফার্নিচারগুলো ওরকম প্রচুর যত্ন নেওয়া লাগে। আর যত্ন না পেলেই ফার্নিচারগুলোও কিন্তু নষ্ট হয়ে যায়। তাই শখ করে কোনো জিনিস বানালে সেটার যত্নও ঠিক ওই রকমভাবেই নেওয়া লাগে। তাই ভাবলাম নতুন বাসায় যেহেতু যাব, ফার্নিচারগুলোকে এক এক করে নতুন রূপ দিব। আর আমি যেহেতু মোটামুটি সব ধরনের কাজেই পারদর্শী বলতে পারো, তাই ভাবলাম কেন শুধু শুধু মিস্ত্রি দিয়ে করাবো, কেননা আমি আমার এই শখের কর্নারটাকে নতুন রূপে রূপ দিই। তাই লেগে পড়লাম কাজে। দোকান থেকে বার্নিশ করার জন্য যা যা প্রয়োজন সব কিছুই আমি কিনে নিয়ে এসেছি। তো এক এক করে তোমাদেরকে খুলে খুলে দেখাচ্ছি। তো তোমরাও চাইলে কিন্তু এগুলো বাসায় করতে পারো। আমি তো আমার নিজের কাজগুলো বাসাতেই একা করতে বেশ পছন্দ করি। টাকাও সেভ হয়ে যায়, প্লাস কিছু একটা নতুন অভিজ্ঞতাও নেওয়া হয়। আমার লাইফে প্রথমবারের মতো আমি কোনো কিছু বার্নিশ করতেছি। প্রথমবার প্রচুর ভয় পাচ্ছিলাম, বিশেষ করে আম্মু তো একদমই ভয় পাচ্ছিল যে তার ফার্নিচারগুলোকে আমি নষ্ট না করে দিই। বাট আম্মুকে আমি অনেক কনভিন্স করে রাজি করিয়েছি যে ভয় পাওয়ার কিছুই নেই, আমি তোমার ফার্নিচারগুলো একদমই নষ্ট করব না, ট্রাস্ট মি। খুব সুন্দর করে আমি চেষ্টা করব করার জন্য। অনেক কনভিন্স করার পর আম্মু রাজি হয়েছে তার এই শখের জিনিসপত্রগুলোকে আমার হাতে তুলে দেওয়ার জন্য। প্রথমে যদিও একটু ভয় পেয়েছিল, পরবর্তীতে যখন দেখতে পেরেছে যে কাজটা আমি মোটামুটি ঠিকঠাকভাবেই করতে পারছি, তখন সে দেখে অনেকটাই খুশি হয়েছে। বাবা মারা আসলে চায় না ছেলে মেয়েদেরকে কষ্ট দিতে, বিশেষ করে আমার মা তো এই ধরনের কাজগুলো আমি করি একদমই পছন্দ করে না, কারণ আমার কষ্ট হবে এই কাজগুলো করতে, সেটা ভেবে এই ধরনের কাজগুলো আমাকে করতে নিষেধ করে। বাট তারপরেও আমি খুব ভালোবেসে এই কাজগুলো করি, কারণ আমি যেহেতু বর্তমানে বেকার বসেই থাকি, তাই ভাবলাম ঘরের কিছু না কিছু কাজে আসি, আর আমারও কিছু না কিছু নতুন করে অভিজ্ঞতাটাও হোক। প্রথম প্রথম যখন কাজটা করতে শুরু করেছি, প্রচুর জোশ নিয়ে কাজটা স্টার্ট করেছি। ভেবেছি রং করব, এইটা তেমন কষ্টের কি আছে, খুব দ্রুতই করে ফেলতে পারবো, তেমন কিছুই হবে না। এটা তো করার জাস্ট 10 থেকে 15 মিনিট বা ঊর্ধ্বে গেলে আধা ঘন্টা 1 ঘন্টার কাজ। বাট বাপরে, কাজটা যখন করতে শুরু করেছি, কাজটা করতে যে এতটা কঠিন হবে সেটা আমি কখনো কল্পনা করতে পারিনি। আর কাজটা করতেও যে এতটা সময় লাগবে সেটাও কল্পনা করতে পারিনি। আজকে আমি একসাথে দুইটা জিনিসকে রং করব। সবার প্রথমে আমি ওভেন র্যাকটাকে ক্লিন করে রেখেছি। এখন এইটার মধ্যে পুডিং দিব। যেহেতু অনেকটা জায়গা তেলাপোকা খেয়ে ফেলেছে, বা ইঁদুরে মাঝে মাঝে জায়গা কিছু নষ্ট করে ফেলেছে, সেই জায়গাগুলোতে সবার প্রথমে আমি পুডিং লাগিয়ে তারপর এটাকে বার্নিশ করব। বাট পুডিংয়ের যে জারটা রয়েছে এটা এত বেশি টাইট ছিল যে আমি কোনো রকমভাবে এটা খুলতে পারছিলাম না। তাই পরে আব্বুর কাছ থেকে হেল্প নিয়ে তারপর আমি জারটাকে খুলেছি। এখন অল্প অল্প করে আমি যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেগুলোর মধ্যে পুডিং দিয়ে নিয়েছি। আমি কিন্তু এই পুডিংটা রেডিমেড কিনেছি। এই পুডিংটা আমি বাসায় তৈরি করিনি, দোকানে গিয়েছিলাম, ওনারাই আমাকে রেডিমেড এই পুডিংটা দিয়েছিল। পুডিংগুলো দেওয়া শেষ হয়ে গেলে আমি এটাকে প্রায় 1 দিনের মতো রেখে তারপর এটাকে ভালো করে ঘষে নিয়েছিলাম। এখনও আমি যে বার্নিশটা তৈরি করেছি এটার মধ্যে কালার মিক্স করব।
বাট প্রথমে যখন হচ্ছে আমি কালার মিক্স করেছিলাম, কালারটা অতিরিক্ত মাত্রায় বেশি দিয়ে ফেলেছিলাম। মানে এটা আমি আসলে বুঝতে পারিনি, যেহেতু প্রথমবারের মতো করেছি। বাট এইটাকে যখন হচ্ছে আমি অনেকক্ষণ ধরে রেখে দিয়েছিলাম, নিচের তলানিতে রঙগুলো হচ্ছে জমে গিয়েছিল। পরবর্তীতে আমি উপরে যে হচ্ছে বার্নিশটা রয়েছে সেটাকে আমি এক্সট্রাভাবে হচ্ছে আলাদা করে নিয়ে তারপরে হচ্ছে বার্নিশ করেছিলাম। তার কারণে আমার তেমন একটা বেশি প্রবলেম হয়নি। আসলে নতুন নতুন কাজ করতে গেলে অনেক সময় নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে হয়। অনেক কাজে ভুল ত্রুটি হয়, আর ভুল থেকেই আসলে অনেক কিছু শেখাও যায়। যেমন আজকে আমি শিখলাম যে প্রথমে হচ্ছে বার্নিশ করার সময় রঙটা অল্প পরিমাণে দিতে হবে। বেশি পরিমাণে দিলে রঙটা বা কালারটা আসলে বেশি লালচে হয়ে যাবে, যেটা দেখতে আসলে তেমন একটা বেশি ভালো লাগবে না। তো এগুলো কেনার সাথে কিন্তু আমাকে একটা এরকম নরম একটা কাপড়ও দিয়েছিল, যেটা দিয়েই মেনলি হচ্ছে বার্নিশ করব। তো আমার কাছে কাপড়টা বেশ বড় মনে হয়েছিল, তাই আমি হচ্ছে একটু কেটে নিয়েছি। তারপর হচ্ছে একটা মাটির মালসা নিয়েছি, এটার মধ্যেই হচ্ছে বার্নিশের রঙটা হচ্ছে আমি রাখবো। কারণ অন্যান্য পাতিলে বা হচ্ছে বাটিতে যদি আমি রাখতে যাই, বাটিগুলো নষ্ট হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দ্যাটস ওয়াই হচ্ছে আমি এইটার মধ্যেই নিয়ে নিয়েছি। এখন প্রথমে একটু ট্রায়াল দিয়ে দেখছিলাম যে আসলে কালারটা কেমন লাগছে আর স্যাটিসফাইং কিনা। বা ট্রাস্ট মি, সত্যি কালারটা একদমই সুন্দর হয়েছে। একদম দোকানে যেইভাবে বার্নিশ করে আমার কাছে মনে হচ্ছিল ঠিক ওই রকমটাই হয়েছে। তো পুরোটা কাজ শেষ হয়ে গেলে তোমরা নিজেরাই হচ্ছে জাজ করে দেখবে যে আসলে অনেকটা দোকানের মতো হয়েছে নাকি অন্যরকম হয়েছে। কাজটা আসলে যতটা সোজা মনে হয়েছে, এই কাজটা করতে মোটামুটি আমার 2 দিনের মতো সময় লেগেছে। 2 দিন পরে মাশাআল্লাহ কাজটা খুব সুন্দরভাবেই আমি কমপ্লিট করতে পেরেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আমি আর বেশি দেরি করব না। আশা করছি তোমাদের কাছে ভালো লেগেছে, আর ফাইনাল লুকটাও তোমাদেরকে সবার লাস্টে দেখিয়ে দিচ্ছি। তো আজকের মতো এখানেই, নেক্সট ব্লগে আবার দেখা হবে। টিল দেন সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।